আপনি যদি আলট্রা জিনিয়াস হতে চান তাহলে এই রান্নার কৌশলগুলো আপনাকে শিখতেই হবে। নাম্বার 1, এক বা দুইটা দেশি ডিম, 1 চামচ চিনি, 120 মিলিলিটার খাঁটি দুধ একসাথে ফাটিয়ে নিন। এরপর সিলভার অয়েল ট্রেতে কলা রেখে তার উপর সেই দুধ ডিমের মিশ্রণ ঢেলে দিন, সঙ্গে ছিটিয়ে দিন 70টা তিল। এয়ার ফ্রায়ারে 165 ডিগ্রি তাপে 18 মিনিট দিলে হয়ে যাবে কলার এগ কাস্টার্ড। নাম্বার 2, আলু ফালু করে কেটে নিন, তারপর লবণ মেশানো পানিতে স্টার্চ দিয়ে ধুয়ে ফেলুন। ফুটন্ত পানিতে 1 চিমটি লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিন যতক্ষণ না রং পাল্টায়। এরপর লবণ, কালো মরিচ আর খানিকটা তেল মিশিয়ে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিন। 200 ডিগ্রি তাপে 20 মিনিট রাখুন, মাঝখানে কয়েকবার উল্টে দিন। গরম গরম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। নাম্বার 3, পুরনো টোফু ছোট ছোট টুকরো করে কেটে নিন, উপরে হালকা তেল স্প্রে করে 200 ডিগ্রি তাপে 15 মিনিট বেক করুন। মাঝে একবার উল্টে দিন। চুলায় আলাদা করে তেল গরম করে তাতে কুচি করা রসুন ভেজে নিন। তারপর তার সঙ্গে দিন বারবিকিউ মশলা, সামান্য পানি, সস, লবণ, ওয়েস্টার সস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। ঘন হয়ে এলে তার উপর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করুন। এবার সেই ঝোলটা বেক করা টোফুর উপরে ঢেলে দিন। তৈরি হয়ে গেল অসাধারণ ঝোল ঝোল টোফু। নাম্বার 4, মিষ্টি আলু বড় বড় টুকরো করে কেটে 180 ডিগ্রি তাপে এয়ার ফ্রায়ারে প্রথমে 20 মিনিট বেক করুন, তারপর ঠান্ডা পানিতে 2 মিনিট ভিজিয়ে আবার 180 ডিগ্রি তাপে 15 মিনিট বেক করুন। দারুণ সুস্বাদু নরম আর মিষ্টি বেক সুইট পটেটো তৈরি হয়ে যাবে। নাম্বার 5, গরুর মাংস বড় টুকরো করে কেটে লবণ, চিকেন স্টক, মরিচ, সস, ওয়েস্টার সস আর কর্নফ্লাওয়ার মেখে ম্যারিনেট করে নিন। এরপর এয়ার ফ্রায়ারে দিয়ে উপরে হালকা তেল স্প্রে করুন, 180 ডিগ্রি তাপে 15 মিনিট বেক করুন, তারপর বের করুন। উপর থেকে বারবিকিউ মশলা ছিটিয়ে আরো 2 মিনিট ঢুকিয়ে দিন। তখন গরম গরম তেল মাখা গ্রিল মাংস বেরিয়ে আসবে, সুগন্ধ ভরে যাবে পুরো ঘর। সবশেষে 2টা ডিম, 10 গ্রাম চিনি আর 150 গ্রাম দুধ মিশিয়ে নিন, উপরে ফেনা তুলে ফেলুন। এবার 160 ডিগ্রি তাপে 20 মিনিট বেক করুন। বের করে উপর থেকে এক স্তর চিনি ছিটিয়ে আবার 8 মিনিট বেক করুন। চারপাশে ছড়িয়ে পড়বে দারুণ মিষ্টি গন্ধ। সবশেষে অনুরোধ, কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান।